হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি, অনেক দিন যাবত করা হয়নি, তাই ভাবলাম আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি। দেখো, এই রান্নাঘরের যে র্যাকগুলো আছে না, অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই একটু ধুলো পড়ে গেছিলো আর তার সাথে কিছু পিঁপড়ে হয়ে গেছে জানো, কারণ সব সময় লক্ষণগণ্ডি দিয়ে রাখি, ওটা কয়েকদিন ধোয়া হয় না তো। আর এই বর্ষার সময়তে একটু দেখছি পিঁপড়ে বেশি হচ্ছে, কেন জানি না। আমি কিন্তু সকালে উঠে আগে ঘরের বাসি কাজ সেরে নিয়েছি, আর তার সাথে সাথে আমাদের কিন্তু চাও খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি ভাবলাম এই কাজটা আগে করে নেওয়া যায়, কারণ এখনও বেটু আজ ওঠেনি জানো তো। ও যতক্ষণ না ওঠে ততক্ষণই ভাবি কোন কাজটা মানে কতটা এগিয়ে নেওয়া যায়। আর এটা ওকে নিয়ে পরিষ্কারই করা হচ্ছে না, কারণ ডাস্টিংয়ের কাজ তো, বাচ্চা নিয়ে পরিষ্কার করাটা আমার মনে হয় ঠিক হবে না। সেই জন্য ও ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে পরিষ্কার করে নিলাম। আর দেখো, এই নিচের বাসন কোসনগুলো কিন্তু সব গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে ফলের ঝুড়িতে ফলটাও রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু বেটুও উঠে গেছিলো, তো এই কাজের ফাঁকেই ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর এরপর বাকি কাজটা আমি কমপ্লিট করলাম। এখন বাজে বেলা 11টা। এই সমস্ত কাজ টাজ করে একটু খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু শসা কেটে নিই, মুড়ি খাবো। তা দেখো, এখানে আমি শসাটা ছিলে বেশ ছোটো 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 পিস করে নিচ্ছি। আর এই শসাগুলো দেখো দেখো একটু বড় কেটেছি। এগুলো আমরাও একটু খাবো, আর বেটু তো ব্রেকফাস্ট করার পর ঘুমিয়ে পড়েছে, ও ঘুম থেকে উঠলে ওকেও একটা দেবো। যেহেতু ও এবার বড় হচ্ছে, তাই ওকে অভ্যাস করানোর জন্য আমি এগুলো দিই। আর কি বলতো, এসব অভ্যাসগুলো তো এবার করাতেই হবে, তাই না? তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর দেখো, আমি রান্নার প্রিপারেশনও লেগে গেছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে এই কুমড়ো আলু এগুলো ছিলে নিয়েছিলাম। তো তারপরে কেটে নেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে কুমড়ো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। আর তোমরা তো জানো বেটু একটু ওই বেলাতে ঘুমায়, ব্রেকফাস্ট করার পর একটু ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার কিন্তু উঠেছে 11টা সাড়ে 11টার সময়। যেরকম প্রতিদিন একটা করে কলা খাওয়াই, সেরকম কলা খাওয়াচ্ছি। আর ডিম সেদ্ধটা জানো তো আগে দিতাম, এখন না ও খেতে চায় না, সেই জন্য ভাবলাম থাক, না খাই, ওকে জোর করব না, তো কলাটাই দিলাম। আর দেখো, ও খেয়ে নেওয়ার পর কিন্তু নিজের গাড়ি নিয়ে বসে বসে খেলা করছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমার যতটুকু কাজ বাকি আছে সেগুলো আমি সেরে নিই। বাচ্চা থাকলে যা হয় আর কি, যখন ও একটু খেলবে বা কারো কাছে থাকবে তখন মনে হয় কতক্ষণে কাজটা সারবো। আর যেহেতু এখানে কেউ নেই, আমাকে একাকেই ওকে সামলাতে হয়, সেই জন্য ও যখন খেলা করে বা ঘুমায় সেই ফাঁকেই কিন্তু আমি কাজ করে নিই। দেখো, এখানে সবজিপালাগুলো আমি ধুয়ে নিলাম। প্রতিদিনের মতো সে একই কথা বলবো, যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো, এগুলো আমি ধুয়ে নেওয়ার পর আদা রসুন পেঁয়াজ আর টমেটো এগুলো একটু পেস্ট করে নেবো। কি বলো তো, আজকে একটু মাছের ঝোল বানাবো পেঁয়াজ বাটা দিয়ে। আর মাছের ঝোলটা দেখবে এমনি পেঁয়াজ কেটে নিয়ে করলে খুব একটা ভালো হয় না, গ্রেভিটা ঠিক অতটা হয় না। সেই জন্য মাছের ঝোল যখনই বানাই আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়েই বানাই। আর এতে আলু টালু কোনো কিছু দেবো না জানো তো, শুধু মাছের ঝোল বানাবো। দেখো, এখানে মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি, ওই যেমন করে হয় আর কি। প্রথমে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যখন এর জলটা শুকিয়ে আসে, আদা রসুনের পেস্ট, টমেটো, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়ে ব্যাস জল দিয়ে দিলাম। আর তারপর দেখো, ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মাছ দিয়ে দিলাম। সবাই কিন্তু ধনে পাতাটা শেষে দেয়, আমি ধনে পাতাটা একটু আগে দিয়ে দিই, বুঝলে তো। তো দেওয়ার পর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখো, আমার মাছের ঝোল রেডি। দেখতে কত সুন্দর হয়েছে না? যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও যেন সেরকমই হয়েছিল। তারপর আমি স্নান টান করে এসে দেখো লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তো এখন বাজে ঘড়িতে প্রায় ধরো 6:30 মতো।
তো এখন আমি উঠেছি একটু পাস্তা বানাবো আজকে। তো পাস্তাটা কিভাবে কি বানাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। দেখো পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা প্রথমে গরম করতে দিয়েছি, তার মধ্যে দিলাম একটু নুন আর অল্প একটু সরষের তেল। কি বলো তো, সরষের তেলটা যদি দেওয়া থাকে না তাহলে কিন্তু পাস্তাগুলো একটার গায়ে আর একটা লেগে যায় না, সেই জন্য দিয়ে দিলাম। তারপর দেখো পাস্তাটাও দিয়ে দিয়েছি। তো পাস্তাটা দেখো হয়ে গেছে। আমি এরকম একটা প্লাস্টিকের পেতেতে পাস্তাটা ঢেলে নিলাম। আর এদিকে দেখো আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম দিতাম, কারণ ক্যাপসিকাম আমার বাড়িতে ছিল না, জানো তো, ওটা তোমরা কিন্তু দিতে পারো। তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, তারপর লঙ্কা কুচি দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবো। একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দেখো এটা দিলাম জিরে পাউডার। লবণটা কেন দিলাম, অল্প দিলাম বলো তো, কারণ পাস্তাতে তো লবণ দেওয়া ছিল, সেই জন্য এর জন্য যতটুকু যা লাগে। আর আমি এর মধ্যে দেখো পুরো পাস্তাটাই দিয়ে দিয়েছিলাম। আমার আর খেয়াল নেই যে বেটু আছে, যেহেতু এতে লঙ্কা দিয়েছি এটা তো ও খেতে পারবে না, সেই জন্য ওর জন্য বয়েলই একটু তুলে নিলাম। তারপর দেখো এটার মধ্যে আমি একটু কিষান সস দিয়ে দিলাম। কি বলো তো, এই সসটা দিলে না বেশ ভালো লাগে খেতে। মানে আমরা পরে সস দিয়ে খাই, কিন্তু রান্নার সময়তেও যদি সস দেওয়া হয় বেশ ভালো লাগে। এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে দেখবে, বেশ ভালো লাগবে তোমাদের। তারপরে দেখো স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য চিনি দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা। চিনিটা তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, তো আমি দিলাম। দিয়ে দেখবে চিনি দিলেও কিন্তু বেশ টেস্টি লাগে। দেখো এখানে আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। তো দেখো পাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ছিল বেশ অসম্ভব সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটার কোথাও কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমাদের জন্য অনেক 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 দোয়া করো, বিশেষ করে আমার বেটুর জন্য। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।